আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা বিষয় লক্ষ্য করবেন, বড় বড় ইউটিউবাররা যখন শর্টস ভিডিও আপলোড করে তখন তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। আমাদের ক্ষেত্রে তা কিন্তু হয় না। তাদের শর্টস ভিডিওতে দেখবেন তারা কিন্তু আকর্ষণীয় কিছু থাম্বনেল ইউজ করে থাকে, অর্থাৎ ওই থাম্বনেল দিয়ে তাদের শর্টসের মূল ভিডিওটার বহিঃপ্রকাশ ঘটে, ফলে দর্শকের দেখার আগ্রহ বেড়ে যায়, দর্শকরা কিন্তু তাদের শর্টস দেখেও। সো ভিউয়ার্স, আজকে আমরা শর্টস ভিডিওতে থাম্বনেল কিভাবে ক্রিয়েট করব সম্পূর্ণ প্রসেসটা দেখে নেব। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করি। সো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমাদের একটা ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে যেতে হবে। দেন আমি ক্যাপকাট অ্যাপে গেলাম। আসার পর এইখানে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের শর্ট ভিডিওটা কিন্তু আগে থেকে এখানে এডিট করে নিতে হবে। আপনারা যে কোনো অ্যাপের মধ্যে এডিট করতে পারেন। দেন এডিট শেষ করার পর আপনাদের কাজ করতে হবে এখানে। আমি কিন্তু এখান থেকে আমার শর্টটা এডিট করে নিয়েছি। এখন আপনারাও মনে করেন যে আপনার শর্টটা এডিট হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। থাম্বনেল ক্রিয়েট করার জন্য এই ভিডিওর একবারে শেষের দিকে যাবেন। জাস্ট আমি শেষের দিকে গেলাম। যাওয়ার পর এখানে আপনাদের থাম্বনেল ক্রিয়েট করতে হবে। এখন আপনার শর্ট ভিডিওটা যে রিলেটেড, ওই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ইসলামিক টাইপের শর্ট ভিডিও ছাড়তেছি, এই জন্য আমাকে একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। জাস্ট এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। জাস্ট আমি অ্যাডে ক্লিক করলাম। করার পর এটা সিলেক্ট করে দেন আমি আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে কাস্টমাইজ করে নিব। এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য নিতে হবে। জাস্ট আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা পছন্দ করি। জাস্ট এইখান থেকে আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো এখন। দেন আমি এইটুকু অংশ সিলেক্ট করবো। জাস্ট এখানে স্প্লিটে ক্লিক করলাম। করার পর এইখানে স্প্লিটে ক্লিক করলাম। করার পর এটা ডিলিট করে দিলাম। দেন এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এইটুকু অংশ কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট করলাম। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেল। এখন কিন্তু আপনারা চাইলে আপনাদের পিকচার এখানে অ্যাড করতে পারেন বা আপনার ভিডিও রিলেটেড পিকচার অ্যাড করতে পারেন। আমি কিন্তু আমার পিকচার দিব। জাস্ট নিচে দেখেন ওভারলে অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর অ্যাড ওভারলে এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমার পিকচারটা সিলেক্ট করে নিব। দেন আমি আমার পিকচারটা সিলেক্ট করলাম। করার পর এইটা এখন কেটে নিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সমান করে দিব। দেওয়া হয়ে গেল। হওয়ার পর এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। জাস্ট এখানে একটু স্ক্রল করবো, দেখেন রিমুভ বিজি, এখানে ক্লিক করবো। করার পর অটো রিমুভাল এখানে ক্লিক করবো। দেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। দেন এখন আমাকে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কাস্টমাইজ করে নিতে হবে। জাস্ট আমি এটা কাস্টমাইজ করে নিলাম। সো ভিউয়ার্স, আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে পিকচারটা কাস্টমাইজ করে নিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটা আকর্ষণীয় টেক্সট লিখতে হবে। এমন একটা টেক্সট লিখতে হবে ওই টেক্সটার মাধ্যমে যেন আমার পুরো শর্ট ভিডিওর বহিঃপ্রকাশ ঘটে। দেন আপনারা চাইলে কিন্তু বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। জাস্ট আমি কিন্তু বাংলাতে লিখবো। এই জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে। ক্যাপকাটে কিন্তু ডিরেক্ট বাংলা লেখা যায় না, এই জন্য আমি ক্রোম ব্রাউজারে যাব। জাস্ট আমি ক্রোম ব্রাউজারে গেলাম। যাওয়ার পর এখানে সার্চ দিব বাংলা কনভার্টার। দেন সিলেক্ট করলাম। করার পর নিচে দেখেন বিজয় টু বাংলা কনভার্টার, এইখানে ক্লিক করব। দেন এখন উপরের অংশ এটা সিলেক্ট করবেন। করার পর এখানে আপনার বাংলা লেখাটা লিখবেন। লেখার পর ইউনিকোড থেকে বিজয় এইটাতে ক্লিক করবেন। করার পর আপনার কিন্তু এটা কনভার্ট হয়ে গেল বিজয়। জাস্ট এটা সিলেক্ট করে আপনারা কপি করে নেবেন। দেন এখন আপনারা ক্যাপকাটে আসবেন। দেন আমি ক্যাপকাটে আসলাম। আসার পর এখানে টেক্সট অপশন আছে, দেখেন টেক্সট অপশন, এইখানে ক্লিক করবেন। করার পর অ্যাড টেক্সট এইখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে ফন্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর অ্যাড ফন্ট এইখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমার কিন্তু বাংলা ফন্টগুলো অ্যাড করা আছে। জাস্ট আমি এখানে যেটা কপি করলাম ওইটা পেস্ট করব। দেন আমি পেস্ট করলাম। করার পর দেখেন এখানে আমার বাংলা লেখাটা শো করতেছে। এখন আমাকে এই লেখাটা কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ আকর্ষণীয় করতে হবে। এখন আকর্ষণীয় করব কিভাবে, দেখেন নিচের দিকে দেখেন স্টাইল অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর এখানে স্টাইল অপশন আছে, এখানে ক্লিক করব। এই স্টাইল থেকে আমরা কিন্তু লেখাটার কালার চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে কালো কালার আছে। হ্যাঁ, দেন আমি কিন্তু এই কালারটা সিলেক্ট করলাম। জাস্ট এখন দেখেন ইফেক্ট অপশন আছে, এইখানে ক্লিক করব। করার পর এইখান থেকে আমি কিন্তু ইফেক্ট নিতে পারবো। দেন আমি এই ইফেক্টটা নিলাম। নেওয়ার পর এখন আমাকে যে কাজটি করতে হবে, বাবেল অপশন আছে, এইখানে ক্লিক করব। করার পর এইখান থেকে আপনারা মেলা কিছু কভার নিতে পারেন লেখার। দেন নিচের দিকে দেখেন আমি এখানে ওয়াও অপশন আছে, এই ওয়াও অপশনে ক্লিক করলাম। আমি এই কভারটা নিব। জাস্ট দেখেন এটা একটু আমি একটু বড় করলাম। আমি লেখাটা ভালো করে কাস্টমাইজ করে নেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন এমন শো করতেছে। দেন আমি এটা কাট করে নিই, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী নিলাম। নেওয়ার পর দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড এখন এমন শো করতেছে। এখন আমি চাইলে এখানে কিন্তু আরও স্টিকার অনেক কিছুই অ্যাড করতে পারি। এখানে একটা স্টিকার নেব। জাস্ট এখানে স্টিকার অপশন আছে নিচে দেখেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন ইউটিউব লোগো বা আপনার যে স্টিকার চান ওই স্টিকার লিখে সার্চ দিবেন, দেন পেয়ে যাবেন। দেন আমি এই স্টিকারটা সিলেক্ট করলাম। করার পর আমি এই স্টিকারটা এখানে বসাই দিলাম।
দিয়ে ডান অপশনে ক্লিক করলাম। আপনারা চাইলে আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। মোটামুটি কিন্তু আমার থাম্বনেল ক্রিয়েট করা শেষ। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি আর বেশি কিছু অ্যাড করলাম না, আমি এইটুকুই রেখে দিলাম। দেন আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আপনারা এখন ইউটিউবে যাবেন। যাওয়ার পর আপনারা শর্ট ভিডিও যেভাবে আপলোড করেন ওইভাবে আপলোড করবেন। জাস্ট এক জায়গায় আমি দেখা দিচ্ছি এইখান থেকে থাম্বনেল কীভাবে সিলেক্ট করবেন। আপনারা যখন এইখানে আসবেন তখন উপরের দিকে দেখেন হাতের বাম দিকে একটা এডিট অপশন আছে, এইখানে ক্লিক করবেন। করার পর এমন একটা ইন্টারফেস আসবে, জাস্ট এইটা ধরে একবারে শেষ মাথায় নিয়ে আসবেন। আপনারা যেখানে থাম্বনেলটা অ্যাড করছেন এইখানে নিয়ে আসবেন। আসার পর দেখেন এখানে থাম্বনেলটা শো করতেছে। ক্লিক করার পর দেখেন এখানে আমার থাম্বনেলটা শো করছে। করার পর আমি এখানে টাইটেল লিখে আমি আপলোড করে দিব। আপলোড করার পর আমি এখন আমার শর্টে যাই দেখব ওই থাম্বনেলটা শো করতেছে কিনা। দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলে এখন যাব। দেখেন আমার ইউটিউব চ্যানেলে আসার পর নিচের দিকে দেখেন এই যে থাম্বনেলটা শো করতেছে। আমি যে থাম্বনেলটা ক্রিয়েট করলাম ওই থাম্বনেলটা কিন্তু এখানে শো করতেছে, দেখেন আমার শর্টসে। তো সো ভিউয়ার্স, এখন থেকে আপনারা কিন্তু এভাবেই আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল সিলেক্ট করতে পারবেন।